দিন আগের সিদ্ধান্ত 3 দিন পরে চেঞ্জ করে ফেলায়। এই অতিকথনের রাজনীতি বর্তমানে আপনি কেমন দেখছেন? দেখেন, আমাদের বাংলাদেশের রাজনীতি না, যা রাজনীতি আমি দেখেছি আর কি, প্রায় সবই অতিকথনের রাজনীতি। কারণ আমাদের ওই রাজনৈতিক আদর্শ যে জিনিসটা আছে সেটা কিন্তু খুব বেশি একটা নাই, না থাকার কারণে এই যে কথামালা আমরা অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, নাম ছিল কথামালার রাজনীতি। মানে ওই কথার যে ফুলঝুরিটা, কে কত ভালো বলতে পারেন সেটাই যেন একমাত্র যোগ্যতা হয়ে দাঁড়াইছে আমাদের দেশের রাজনীতিতে। মানে রাজনৈতিক আদর্শের অভাবের কারণে এই জিনিসগুলি ঘটে, এবং এই যে বাকপটুতা, এটাই যেন হয়ে যায় একমাত্র যোগ্যতা। তো এই বিষয়গুলো আছে আমাদের দেশে, এই জিনিসগুলো আছে, এবং আমি মনে করি এটা ক্ষতিকর। কারণ হয়টা কি, আপনি বেশি কথা বললে পরে মানুষ তো শুনে, আগে মনে করেন মানুষ শুনতো কম, আগে তো এরকম অনলাইন সোশ্যাল মিডিয়া এগুলো ছিল না, কিন্তু তখন লোকে শুনতো কম, কিন্তু এখন তো লোক এগুলো শুনে। যখন লোকে শুনে তখন কিন্তু লোকজন এগুলি মিলিয়ে নেয়, এবং এই মিলিয়ে নিতে গেলেই ঝামেলাটা পাকায়। আপনি বাগাড়ম্বর করলেন, যখন একটা পরিস্থিতি আসলে একটা কিছু বললেন আপনি, এই যে এইটা হবে না বলে দিলেন, 2 দিন পরে দেখলেন যেটা হয়ে গেল, তখন মানুষটা মিলাই নেয়। তো আমি একটা মাঝখানে একটা প্রোগ্রাম বলেছিলাম এই কথাটা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে এটা ভালো হবে। এই আমাদের সরকারের একজন উপদেষ্টা আছেন, ডাক্তার জাহিদুর রহমান, আমাদের খুব পছন্দের লোক, আমার খুবই পছন্দের লোক। তো উনি সরকারের প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন। গত এপ্রিল মাসের 16 তারিখে উনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে জ্বালানি তেলের মূল্য এই এপ্রিল মাসে বাড়বে না, একদম ক্যাটাগরিক্যালি বলছিলেন। 16 তারিখে বাড়বে না বলার 3 দিনের মাথায় 19 তারিখে তেলের দাম বেড়ে গেছে। তাহলে উনি মিথ্যা বলেছিলেন নাকি ভুল বলেছিলেন, আমি কিভাবে বলবো? নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেছিলেন? উনি বলেছিলেন তো, উচ্চারণ তো করেছিলেন। আচ্ছা, পরে যখন 19 তারিখে বাড়লো, তখন তো উচিত ছিল ওনার জনগণের কাছে বলা, কারণ আগের কথা তো পাবলিক হয়েছে, ওনার তো বলা উচিত ছিল আমি মাপ চাই, যারা আমার কথায় বিশ্বাস করেছেন তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। বলছেন, বলেন নাই তো? উনি তো কিন্তু সেন্সিবল লোক। থাকতে পারে, উনি প্রথমত প্রতিমন্ত্রী, দ্বিতীয়ত প্রধানমন্ত্রীকে উপদেশ দেন, কারণ প্রধানমন্ত্রী উপদেশটা উনি, ওনার কথা অনুযায়ী হয়তো প্রধানমন্ত্রী অনেক সিদ্ধান্ত নেন, হতে তো পারে। তো জনগণ ওনার কথা তো বিশ্বাস করেছিল, এখন জনগণ কোনো কথা আর বিশ্বাস করবে? বলবেন যে না, এটা তো মানে পর্যায়ে আপনার নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের কারণে হয়েছে। ওকে, তো নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের কথা না জেনে আপনি বলতে গেলেন কেন? আপনি বলতে পারেন, আপনি তো জানেন না। আপনার সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের কোনো আলাপ হয়েছে? তেলের দাম, এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাড়ানো কমানো নিয়ে কোনো আলাপ হয়েছে? অথবা সরকারের সঙ্গে কোনো আলাপ হয়েছে? তাহলে যদি আলাপ না হয়, তাহলে আপনি চট করে এত বড় একটা সিদ্ধান্তের কথা বলতে গেলেন কেন? আবার যদি আপনি বলতে পারেন, কি বলতে পারেন, আমার সঙ্গে আলাপ হয়েছিল, তারা বলেছিল পারবে না, পরে তারা বাড়িয়ে দিয়েছে। যদি এটা হয় তাহলে তো উনার আলাপ বাদ, তখন তো সরকারের নিয়ে আমাদের টেনশন, যে সরকার 3 দিন আগের সিদ্ধান্ত 3 দিন পরে চেঞ্জ করে ফেলায়। তাহলে এই তো সমস্যা রে ভাই, তাহলে সরকার নিয়ে আমার আপত্তি হয়ে গেলো। তাহলে উনি তাহলে কি করবেন? ইনকনসিস্টেন্সি বেড়ে যায়। আমার কথা হলো এটাই, যে কথাটা না বললে কি হইতো?